মনে মনে চিন্তা করে যে হুজুরা কিছু করতে পারবে না, হুজুরকে কোনো সার নেই, যোগ্যতা নেই, হুজুরা পারে নাই করা। হুজুরা সবই পারে, হুজুরা সবই পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কথা ঠিক না বেঠিক বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো পাগল। মুসা নবীকে পাগল বলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তাকে বলা হলো জাদুকর। মুসা আলাইহিস সালামকে বলা হলো জাদুকর। মুসা নবীকে ঠেকানোর জন্য, মুসা নবীকে ফিরাউন ঠেকানোর জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দারুন নদুয়াতে যেমন আবু জেহেল বৈঠক করেছিল, মুসা নবীকে মারার জন্য ফিরাউনও ঠিক সেই রকম বৈঠক করেছিল। এক পর্যায়ে বলে, মুসারে কি বলা যায়? কেউ বলতেছে তারে পাগল বলো, কেউ বলে করে জাদুকর বলো, এক একজন এক এক ধরনের কথা বলতেছে। ইবলিস একটু দূরে দাঁড়িয়ে আছে। ইবলিস মনে মনে চিন্তা করলো, মানুষের সুরতের ভিতরে না ঢুকলে হবে না, মজবে না। ইবলিস আস্তে করে ওই মজবার ভিতরে ঢুকে গেছে। ভাই কি হচ্ছে এখানে? তো বলে, মুসা তো কালেমার দাওয়াত দেয়, নতুন ধর্ম চালু করেছে, ভাই ওর তাড়নায় তো বাঁচতেছি না। ও হাতে লাঠি নাই, সে আর লাঠি আবার সাফ হয়ে যায়, বগলের তলে হাত দেয়, এরকম দেয়, দেওয়ার সাথে আলো হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বদদুয়া করে, খাবার খাইতে বসি, প্লেটের উপরে ব্যাঙ উঠে যায়। মুসা আলাইহিস সালাম বদদুয়া করে, পানি যখন খাইতে যায়, পানি তখন রক্ত হয়ে যায়। গাছের উপরে যখন পঙ্গপাল পড়ে, একেবারে সাথে সাথে গাছ সব খেয়ে ফেলে দেয়। মানে মুসার বদনাম বদনাম একের পর এক চলতেছে। তো ইবলিস বলতেছে, ভাই একটা কাজ করা যায়। কি কাজ? কয়, আপনার একটা কথা বলতে পারেন, পাগল বললেও কেউ মানবে না, জাদুকর বললেও মানবে না, কবি বললেও মানবে না। আপনার একটা কাজ করেন, আপনারা বলবেন কি যে মুসা আলাইহিস সালাম তো আমাদের সাথে উলঙ্গ হয়ে গোসল করে না, বিবস্ত্র হয়ে তো গোসল করে না। ওই জামানায় বিবস্ত্র হয়ে গোসল করাটা জায়েজ ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম কোনোদিন বিবস্ত্র হয়ে গোসল করেন নাই। তো মুসা তো আমাদের সাথে বিবস্ত্র হয়ে গোসল করে না, তাহলে মুসার সমস্যা আছে। কি সমস্যা আছে? তো সমাজের লোকেরা বলে দিবা যে মুসা হলো এক শিরা। কি বলেন? একটা আছে একটা নেই। বুখারী শরীফের হাদিস, আদারা আদারা, একটা আছে একটা নাই। তো এটা যদি বলা যায় তাহলে মুসা আলাইহিস সালামের ঠেকানো যাবে। কারণ একজন অযোগ্য মানুষ, অপরিপূর্ণ একজন মানুষ, এই অপরিপূর্ণ একজন মানুষকে নবী বানানো হয়েছে, আর সেই ব্যক্তি তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, তার কথা তোমরা শুনো না। যদি সে পরিপূর্ণ মানুষ হতো তাহলে তোমাদের সাথে সে গোসল করত। এটা শিখাই দিল কে বলেন? কথা বলেন, কে শিখাইলো? ইবলিস শিখাইলো। সবার পছন্দ হয়েছে যে হ্যাঁ। তো এখন মুসা আলাইহিস সালাম পরের দিন যখন কালেমার দাওয়াত দিচ্ছে, তখন বলতেছে যে বনি ইসরাইলরা বলতেছে, না না, তোমার কথা শোনা যাবে না, আমরা জানি ও তুমি আদারা, একটা আছে একটা নাই। কি ব্যাপার, কি কয়? আশ্চর্য হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। মুসা আলাইহিস সালামকে এমন একটা বদনাম দেওয়া হলো, মুসা আলাইহিস সালামকে এমন একটা তহমত লাগাই দেওয়া হলো, বনি ইসরাইলরা যারা মুসার অনুসারী ছিল তারা সবাই মুসা থেকে দূরে চলে গেল। বিগত 6 বছর আলেমদেরকে এমন তহমত দেওয়া হয়েছে, কাউকে বানানো হয়েছে রাজাকার, কাউকে বানানো হয়েছে আল বদর, কাউকে বানানো হয়েছে জঙ্গি। বলা হয়েছে কি হয় নাই বলেন? ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। ফিরাউন যেমন মুসাকে বলেছিল, পক্ষান্তরে আবু জাহেল যেমন রসুলকে বলেছিলেন, এই যুগের কিছু এরকম নব্য আবু জাহেল এবং নব্য ফিরাউন আছে, তারা কিন্তু আলেমদেরকে নিয়ে এইভাবে তারা কিন্তু কটূক্তি করেছে। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কষ্ট পাইলেন, এমন কষ্ট পাইলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি বেড়ান। এক পর্যায়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। এমন একটা জায়গায় মুসা নবী গেলেন যেখানে কোনো মানুষ নাই, নির্জন একটা জায়গায় মুসা নবী পৌঁছালেন। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখলেন মরুভূমির ভিতরে একটা কূপ দেখা যায়, একটা ঝর্ণা নহর মতো দেখা যায়। মুসা আলাইহিস সালাম সামান্য কিছু কাপড় নিয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন এখানে কোনো মানুষ নাই, আমি একটু গোসল করে নিই। মুসা আলাইহিস সালাম নিজের শরীর থেকে কাপড়গুলি খুললেন, ফাওয়াজা সাওবাহু, কাপড়গুলি খুলে ফেললেন, আলা হাজারিক,
এবং রাখলেন পাথরের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে কাপড় খুলে পাথরের উপরে রেখে নির্জনে একা একা মুসা আলাইহিস সালাম গোসল করতেছেন। মুসা নবী যখন গোসল থেকে উঠে আসলেন, উঠে এসে উনি পাথরের উপর থেকে, মুসা আলাইহিস সালাম পাথরের উপর থেকে কাপড় নিয়ে যখন কাপড়টা পরবেন, যখন ধরতে গেছেন সাথে সাথে পাথর দৌড়ে মারছে। মুসা আলাইহিস সালাম বলছেন, সাওবা, আমার কাপড় কই, আমার কাপড় দাও। কিন্তু পাথর তো সরে না, পাথর সরে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাথর রে, ওই যে ফিরাউন তোমাকে বলেছে, মুসা নবীকে বলেছে, আমার বন্ধুকে বলেছে সে নাকি আকশিরা, এটা দেখাই দিতে হবে, এটা জাতির সামনে প্রকাশ করে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, কেমন যেন পাথরটা দৌড়াইতে 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 নারিকেল বাড়ি আর একেবারে চৌরাস্তার মাঝখানে যেখানে ফিরাউনের অনুসারীরা ছিল সেখানে গিয়ে থেমে গেল। বুঝতেছেন কথা? মুসা আলাইহিস সালাম কিন্তু দৌড়চ্ছে, দৌড়তে আর বলতেছে, আমার কাপড় দে, আমার কাপড় দে, আমার কাপড় দে। কিন্তু পাথর থামে না, এই ধরে ফেলতেছে, আবার দৌড় মারতেছে। মুসা নবী ওইভাবে যাইতে 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 এমন একটা জায়গায় চলে গেল যেখানে প্রচন্ড পরিমাণ মানুষ, আর সেই মানুষগুলি হলো বেশি ফিরাউনের অনুসারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে গিয়ে পৌঁছালেন, পৌঁছানোর পরে পাথরও থেমে গেল। মুসা আলাইহিস সালাম টান দিয়ে যখন কাপড়টা নিলেন, ওই জায়গার ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষ মুসার দিকে তাকালেন আর বললেন, ফিরাউন এবং তার সম্প্রদায় বলল যে মুসারা কি আকশিরা, কিন্তু কই, আমরা তো দেখি মুসার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ফিরাউন এই কথা কেন বলল? মুসলমান ভাইরা আমার, তাফসীরের কিতাবে লেখে, বুখারী শরীফের হাদিস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে যে লাঠিটা ছিল ওই লাঠিটা উঁচু করলেন। লাঠিটা উঁচু করে, মুসা নবী তো কেমন রাগী মানুষ ছিল তা তো জানেন, এমন করে একটা বাড়ি মারছে পাথরের উপরে। বাড়ি মারার সাথে সাথে পাথরের মধ্য থেকে 5টা ঝর্ণা বের হয়ে পাথর কান্না শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এত শক্তি ছিল যে এই হাত দিয়ে যারা একবার পিটটা দিয়েছে সে বুঝতে পারছে যে এই হাতের ওজনটা কত। মনে মনে চিন্তা করে যে হুজুরা কিছু করতে পারবে না, হুজুরকে কোনো সার নেই, যোগ্যতা নেই, হুজুরা পারে নাই। হুজুরা সবই পারে, হুজুররা সবই পারে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। কথা ঠিক না বেঠিক বলেন?